ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নূপুর সাহা, ঢাকা বাংলাদেশ থেকে। আজ কি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি 1 কিলো ময়দা। আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নেব। আজ এই ময়দা দিয়েই তৈরি করব মজাদার একটা রেসিপি। দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা স্মুথ এভাবে ডো তৈরি করে আমি 2 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। আর 2 ঘন্টা পরে দেখতেই পাচ্ছ আমার ডোটা একদম কতটা আরও স্মুথ হয়ে গিয়েছে। এখন এটাকে আবার এভাবে ভালো করে একটু সুন্দর করে স্মুথভাবে ছেনে নিচ্ছি। আর এখন চলে আসলাম বেচিংয়ের কাছে। এভাবে জল দিয়ে ডোটাকে ভালো করে চটকে ধুয়ে নিব অনেক সময়। দেখতেই পাচ্ছ এটা জলে মেশানোর পরে আটার মতো সাদা অংশগুলো বের হয়ে যাচ্ছে। এভাবে বারবার ধুয়ে নিতে হবে যে পর্যন্ত ফ্রেশ সাদা একটা জল না আসে। আমার সাথেই থাকো আর দেখতেই থাকো কিভাবে আজ তৈরি করি এই ধোকা। অনেকেই তৈরি করতে পারো, আবার অনেকেই হয়তো পারো না। যারা পারো না তাদের জন্য একটু হলেও আমার এই ভিডিওটা দেখলে সহজ হবে। দেখতেই পাচ্ছ এটা ধুতে ধুতে একদম ফ্রেশ জল চলে এসেছে। এভাবে যখন ফ্রেশ জলটা এসে যাবে তখনই এই ধোকাটা তৈরি হয়ে যাবে। এভাবে অনেকবার জল চেঞ্জ করে করে এটা তৈরি করে নিতে হবে। আমি এখন জলটা এটা চেপে চেপে সম্পূর্ণটা বের করে নিচ্ছি। দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর একটা ধোকা তৈরি করে নিলাম। এখন এটাকে আমি 3টা পিস করে তারপরে এটাকে আমি গরম জলে সিদ্ধ করে নেব। যারা এখনো ধোকা তৈরি করতে পারে না তাদের জন্য সুবিধা হবে। এই যে ফুটন্ত গরম জলে ধোকাটাকে এভাবে লম্বা করে দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো এটা এভাবে ধোকাটা সিদ্ধ করে নেব। তবে এভাবে সিদ্ধ করে নিতে না চাইলে এটা সরাসরি তেলে ছোট ছোট পিস করে ভেজে নেওয়া যাবে। তবে আমি আজ সিদ্ধ করেই তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু ধোকাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি বটিদায়ের সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা চাইলে চাকু বা অন্য কিছুতেও কেটে নিতে পারো। চলে আসলাম আবার চুলার কাছে। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখন দিয়ে দিব কেটে রাখা ধোকা। আমি ধোকাগুলো দিয়ে তেলে এভাবে ভেজে নেব। তোমরা সাথেই থাকো আর দেখতেই থাকো। ধোকাগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে ফুলে ডুম হয়ে যাচ্ছে। আর এই ধোকাগুলো এভাবে তেলে ভাজতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, কারণ সবগুলো ধোকা এভাবে ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। আমি সবগুলো ধোকা সেমভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। তবে এভাবে ধোকা ভেজে নিরামিষ রসা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। ধোকা অনেকভাবে তৈরি করা যায়, তবে আজ আমি আমার মতো সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পেলে সবগুলো ধোকা কিভাবে ফুলে যাচ্ছে।
এভাবেই সবগুলো ধোকা ভেজে নামিয়ে নিলাম। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিব সবগুলো ধোকা। এভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ধোকা ভাজতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, কারণ ধোকাগুলো খুব সুন্দর ফুলেছিল। আর ওই অবশিষ্ট তেলেই এখন ভেজে নেব ছোট ছোট পিস করে কেটে নেওয়া আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ এই আলুগুলো যত সুন্দর ভাজা হবে এই ধোকার রেসিপিটাও খেতে ঠিক ততটাই ভালো লাগবে। এভাবে নেড়ে চেড়ে আলুগুলো একটু ব্রাউন কালার করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আর ওই অবশিষ্ট তেলেই ভেজে নেব অফ ক্যামেরায় কেটে নিয়েছি পটল। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পটলের পুরো খোসা ছাড়াইনি, অল্প অল্প খোসা রেখে দিয়েছি। এভাবেই পটলটা আমি তেলে ভালো করে ভেজে নেব। তবে লবণ ছাড়া পটলটা এভাবে ভেজে নিতে হবে, তাহলে তেল আর পুড়ে যাবে না এবং সুন্দর থাকবে। অনেক সময় দেখা যায় লবণ দিয়ে পটল এভাবে ভাজতে গেলে তেলটা পুড়ে যায় এবং কালচে একটা ভাব হয়। আর আবার অল্প পরিমাণ তেল দিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা জিরা, এলাচ, দারচিনি, গোটা শুকনো মরিচ। হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা জিরা বাটা আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এখন এই মশলাটা দিয়ে একটু সময় ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন এই মশলা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে অবশ্যই কষাতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটল দিয়ে একসাথে আবার ভালো করে কষাতে হবে। এটা কষানো যত ভালো হবে এর রসার স্বাদটাও ততগুণই বেশি ভালো লাগবে। নিরামিষ দিনে এমন একটা মজাদার ধোকার রেসিপি হলে কেমন হয় বলো তো বন্ধুরা? যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য এই নিরামিষ রেসিপিটা খেতে দারুণ লাগবে, কারণ পটল আলু দিয়ে এই ধোকার নিরামিষ রেসিপিটা খেতে দারুণ হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটন্ত গরম জল। জলটা যখন ভালো করে ফুটে আসবে ঠিক তখনই ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। আর এই ধোকাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঢাকনা খুলে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, মুখটা চিড়ে দিয়েছি, কারণ কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার এর ভিতরে চলে যাবে। এভাবে নেড়ে চেড়ে আরও বেশ কিছুটা সময় রান্না করে নেব। আর এর ভিতর থেকে কিছুটা আলু আমি চামচের সাহায্যে চটকে দেব, যাতে তরকারির ঝোলটা একটু গাঢ় হয় এবং এর খেতে স্বাদটাও দারুণ লাগে। আর নামানোর আগে দিয়ে দিব এখানে জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর একটু লবণ কম হয়েছিল বিদায় আবার একটু লবণ দিয়ে দিলাম। এই তো চামচের সাহায্যে কিছুটা আলু আমি এভাবে ভেঙে দিচ্ছি। আর এভাবে নিরামিষ তরকারিতে আলুটা একটু ভেঙে দিলে খেতে কিন্তু দারুণ লাগে এবং ঝোলটাও গাঢ় হয় এবং এর স্বাদটাও একটু অন্যরকম হয়। কেমন হলো আজ আমার এই ধোকার রসা রান্না করা? আজ ধোকা কাটা থেকে রেসিপি পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম।
যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবে। এই তো নিরামিষ ধোকার রেসিপিটা আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছিল, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার মামনিরা ধোকা খুবই পছন্দ করে, তাদের তো খুবই ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একবার হলো এভাবে ট্রাই করে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে। আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।